খুবই সহজ আর একটা শর্টকাট রেসিপি ডালের বড়া। এটা পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুবই কম আছে। আর রমজান মাসে এটার চাহিদা তো প্রচুর, মানুষজনের ইফতারে এটা থাকবেই। বিশেষ করে আমার ইফতারিতে তো এগুলো থাকবেই। শুধু রমজান মাসে না, অন্যান্য সময়ও কিন্তু এটা বানিয়ে খাওয়া যায়, যেহেতু খুব শর্টকাট আর সহজ, তো যখন তখন এটা বানিয়ে ফেলা যায়। আজকে ম্যাচে আমি এটা ট্রাই করলাম, তো চলেন কীভাবে নিজের মতো করে এটা প্রসেস করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি একটু। तो चलिए शुरू करते हैं। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বানাবো ডালের বড়া। আর আপনারা জেনে অবাক হবেন, আমাদের ডালের বড়ার জন্য সবার প্রথমে লাগবে ডাল। তো আমি এখানে দুই রকমের ডাল নিয়ে নিয়েছি। এখানে প্রথমে আমি একটু মসুরির ডাল নিয়ে নিয়েছি, পরে একটু বুটের ডাল নিয়ে নিয়েছি। মসুরির ডাল দিয়ে বানাতে চাইতেছিলাম, পরে দেখি যে বাসায় বুটের ডাল অনেকটা আছে আর অনেক দিন আগেই হয়তো এনে রাখা, তো তো দিয়ে একটু দিলে তো আর ক্ষতি নাই, ভালোই লাগবে। তো খুব সুন্দরভাবে ডাল দুটো খুব ভালো মতো ধুয়ে নিলাম। 3-4 বার ধোয়ার পরেও ময়লা পানি বের হইতেছিল, কি একটা অবস্থা। তো যাই হোক, 3-4 বার ধোয়ার পরে এটাকে আমি সুন্দরভাবে পানিতে একটু ভিজিয়ে রাখবো, যাতে একটু নরম হয়। একটু নরম হলে বাটতে সুবিধা হবে, যেহেতু একটু বাটাবাটি করবো। এভাবে 30 মিনিটের জন্য থাক। 6.5 hours later. 30 মিনিটের কথা বলে আমি বেডে যে পুরো ঘুমাই গেছি। 2 ঘন্টা পরে যখন ঘুম ভাঙছে, তখন আমার মনে হয়েছে যে আমি তো ডাল ভিজা রেখে আসছিলাম। পরে বাটিতে এসে দেখি যে ডালগুলো প্রায় ফুলে ডবল হয়ে গেছে। আমি তো এত দিই নাই, এত কেমনে হইলো, এখন এইগুলোকে সব বাটতে হবে। কেমনে এত কষ্ট করে এতগুলো বাটবো। তো যাই হোক, বাটাবাটি করতে আমার ভালো লাগে, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে যে আমি ঘুমায় 2 ঘন্টা ওয়েস্ট করে ফেলছি, এখন তাড়াতাড়ি করতে হবে। তো খুব তাড়াতাড়ি ডালগুলো একটু একটু করে সব বেটে নিলাম। ডালটা বাটা হয়ে গেলে একটু কাঁচামরিচ আর একটু রসুনও বেটে নিলাম। রসুন বাটা অনেকে দেয় না, কিন্তু আমার মানে বাটতেছি যেহেতু, তাহলে রসুন বাটলে সমস্যা, একটু দেই, টেস্টও ভালো হয়ে আসবে। আর ডালের পরিমাণটা বেশ অনেকটা হয়েছে, এত ডাল দিয়ে ডাল বড়া বানানো যাবে না, একটু রেখে দিই আর একটু দিয়ে বানাই। তো ওখান থেকে অল্প একটু ডাল নিয়ে নিলাম, আর যে মরিচ আর রসুনটা বেটে রেখেছিলাম সেটার সাথে একটু মাখাই নিলাম। তো শিলপাটার উপরে মাখাইলাম, কারণ ওখানে অনেকটা মশলা লেগেছিলো। এবার একটা বাটিতে আলাদা করে রাখলাম। এবার আবার সেই অপছন্দের কাজ, পেঁয়াজ কাটতে হবে বসে বসে। তো পেঁয়াজগুলো সিলাই, পেঁয়াজের খোসাগুলো আলাদা করে রাখলাম, মানে রান্নার সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রাখতে হবে জায়গাটা। তো বেশ কয়েকটা পেঁয়াজ, কয়েকটা বলতে 2টা পেঁয়াজ নিয়েছি, আর 4টা কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচ এমনিতে বাটার সময় দিয়েছি যেহেতু, তো এই জন্য কমই দিব। সাথে একটু হলুদ গুঁড়া, একটু জিরা গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। ও লবণও কিন্তু দিতে হবে, লবণ দেওয়ার কথা ভুলে যাবে না। তারপরে শক্ত হাতে চেপে চেপে মাখিয়ে নিলাম। এই তো কত সুন্দর মাখানো হয়ে গেছে, মনে হচ্ছে এখনই খাওয়া যাবে ভাতের সাথে মাখায়। তো যাই হোক, এখন তো খাওয়া যাবে না, এবার এগুলোকে ভাজতে হবে। তো একটা কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা তেল দিয়ে দিলাম। ডাল কিন্তু একটু বেশি তেলে ভাজতে হয়, তাহলে একটু তাড়াতাড়ি হবে ভাজা। তারপরে এই তো একটু একটু করে সব কিছু দিয়ে নিলাম। এবার কড়াইটা এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম, যেহেতু কড়াইয়ের সব জায়গায় তেল পৌঁছায় না, তো তেল তো পৌঁছাই দিতে হবে ডালগুলোর কাছে, নাহলে তো ডালগুলা বুঝবে কী করে যে আমি তেলের মধ্যে আছি। তো যাই হোক, এবার অনেকক্ষণ রাখার পরে, মানে 3 থেকে 4 মিনিট এক পাশ রাখার পরে এবার আস্তে আস্তে সব উল্টে দিব। সব একটা করে উল্টে দিতে হবে, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। তো এবার 2 পাশ সমানভাবে যখন ভাজা হয়ে যাবে, হালকা ব্রাউন ব্রাউন কালার চলে আসবে, তখন কিন্তু আপনার নামিয়ে ফেলতে পারেন। কিন্তু আমি আরেকটু রাখবো, মানে একটু কালো কালো হলে আমার কাছে একটু ভালো লাগে, মানে একটু ক্রিস্পিটা একটু বেশি হয় আমার মনে হয়। এখন একটু টেস্ট করে দেখি। বাহ, দারুণ দারুণ, একদম পারফেক্ট হয়েছে। অনেকটা ক্রিস্পি হয়েছে, আর ভিতরে সব মশলা টশলা একদম পারফেক্ট আছে। এই ডালের বড়া কিন্তু ভাতের সাথে অনেক মজা লাগে, আর আমি ভাতের সাথেই কিন্তু খাই বেশি। মানে শুধু খাওয়ার থেকে আমার ভাতের সাথে খাইতেই বেশি ভালো লাগে। তো আমি ভাতের সাথে একটু ট্রাই করি। भाई मजा आया। মানে অমৃত অমৃত। আপনার সাথে পরে কথা বলবো, আগে একটু খাওয়া দাওয়া করে নিই। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।